আমাদের নড়াইল জেলার লোহাগড়াতে অনেক বিখ্যাত বিখ্যাত পিঠা আছে, আর এই বিখ্যাত বিখ্যাত পিঠার মধ্যে কুলি পিঠা হচ্ছে অন্যতম। নড়াইল জেলার লোহাগড়াতে এই কুলি পিঠা যে এত বেশি বিখ্যাত যে সবাই অনেক পছন্দ করে। আমি তো ভীষণ পছন্দ করি, আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে। তো আজকে দেখাবো যে কিভাবে আমাদের নড়াইল জেলার লোহাগড়ার এই কুলি পিঠা বানানো হয়। তো এখানে হচ্ছে চালের গুঁড়াটা আম্মু ডো করে নিয়েছে, প্রসেসিং করে রেডি করে নিয়েছে। এখন হচ্ছে এই যে কুলি পিঠার বানানোর যে প্রথম স্টেপ, এখানে হয় আম্মু সুজি দিয়ে দিয়েছে। সুজিটা আগে থেকে রান্না করা হয়েছে। সুজি বলা হয়, হালুয়া বলা হয়, যে যেরকম বলে থাকে। তো সুজি হালুয়া দিয়ে ভালো করে পিঠাটা এবং এটা রেডি করে এটার সাইড দিয়ে খুব ডিজাইন করে দেয়া হচ্ছে। এই ডিজাইনটার জন্য এই কুলি পিঠাগুলো অনেক সুন্দর লাগে দেখতে। আর এখানে রাইস কুকারের মধ্যে গরম পানি দেয়া হয়েছে, গরম পানি ফুটতেছে। রাইস কুকারে যে ঝাঁঝরিটা, এই ঝাঁঝরিটার মধ্যে পিঠাগুলা দিয়ে ভালো করে রেডি করে নিতে হবে। এখানে একে একে কয়েকটা হয়ে গিয়েছে পিঠা। খুব সুন্দরভাবে আলতো করেই পিঠাগুলা তৈরি করা হচ্ছে। আর আম্মু তো খুব অনেক ভালোভাবে এই পিঠাগুলা বানায়। ছোটোবেলা থেকেই দেখে আসতেছি যে আম্মু খুব সুন্দর করেই এই পিঠাগুলা বানায় এবং আমরা খুব আনন্দ করতে করতে এই পিঠাগুলা খাই। আমাদের নড়াইল জেলার কিতে অনেক অনেক বিখ্যাত পিঠা আছে, আর এই পিঠাগুলা সব সময় হচ্ছে অনেক পপুলার, খুব টেস্টি। এখানে অনেক বাকি, চালের গুঁড়াটা ডো করা রয়েছে, এখনও অনেক বাকি, মাত্র কয়েকটা হয়েছে। ধীরে ধীরে সবগুলাই কমপ্লিট হয়ে যাবে। পিঠাগুলো কিন্তু সুন্দর হচ্ছে। সুজিটাও খুব ভালোভাবে রান্না করা হয়েছে, দুধ দিয়ে, চিনি দিয়ে। নারকেলটা দেওয়া হয় না, এই নারকেলটা আমাদের বাসার সবাই এত বেশি পছন্দ করে না। আম্মু দিতে চেয়েছিল, কিন্তু আমরা সবাই অপছন্দ করার কারণে নারকেলটা আর পিঠার মধ্যে দেওয়া হয়নি। আম্মু পিঠা বানাচ্ছে আর আব্বু এদিকে আম্মুকে হেল্প করতেছে। পিঠাগুলো যখন ডিজাইন করে রেডি করা হলো, তখন আব্বু রাইস কুকারের ঝাঁঝরির মধ্যে পিঠাগুলো একে একে সাজিয়ে দিচ্ছে। দেখেন কত সুন্দর করে পিঠাগুলো সাজিয়ে দেয়া হচ্ছে। আর এটা কিন্তু গরম পানি, ফুটন্ত গরম পানি ঝাঁঝরির ওপরে পিঠাগুলো আব্বু সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। আম্মু পিঠা বানাচ্ছে, আব্বু রাইস কুকারের মধ্যে পিঠা দিয়ে দিচ্ছে, হেল্প করতেছে, আর আমি ভিডিও করতেছি। সবগুলা দেয়া হয়ে গিয়েছে রাইস কুকারের ঝাঁঝরির মধ্যে পিঠা। তো আব্বু ঢেকে দিল ঢাকনি দিয়ে। এখন আব্বু অপেক্ষা করছে যে কখন পিঠাগুলা সুন্দরভাবে সিদ্ধ হয়ে কমপ্লিট হয়ে যাবে। আর সবসময় আম্মু কোনো রান্না বান্না কোনো কিছু করলে, পিঠা বানাতে গেলে আব্বু সবসময় হেল্প করে আম্মুকে। ছোটোবেলা থেকে দেখে আসতেছি যে আম্মু রান্না করার সময় বা পিঠা বানানোর সময় এবং অন্যান্য সব কাজেই আব্বু সবসময় আম্মুকে সহযোগিতা করে। আব্বু আম্মুর এই কেমিস্ট্রিটা আমার অনেক ভালো লাগে, এটা সব ফ্যামিলিতেই থাকা উচিত। তো এইদিকে যে চালের গুঁড়া যে ডো, এটা কিন্তু অনেক বাকি আছে, সবগুলাই কমপ্লিট হবে। অনেকগুলা প্রায় পিঠা হয়ে গিয়েছে, আবার রাইস কুকারের মধ্যে অনেকগুলা সিদ্ধ হচ্ছে। এই যে দেখেন আমাদের কুলি পিঠা হয়ে গিয়েছে। এখন আব্বু রাইস কুকার থেকে পিঠাগুলা একে একে উঠিয়ে নিচ্ছে। কি যে সুন্দর হয়েছে কালার, একদম ফুলে গিয়েছে পিঠাগুলা। খেতেও কিন্তু অনেক দারুণ। আর আমাদের নড়াইল জেলার লোহাগড়াতে এরকম অনেক অনেক বিখ্যাত পিঠা আছে, আর এই কুলি পিঠাটা আমাদের নড়াইল জেলার লোহাগড়ার অনেক পপুলার এবং বিখ্যাত একটা পিঠা। সবাই অনেক বেশি এই পিঠা খেতে পছন্দ করে, বিশেষ করে শীতকালে এই পিঠা পুরা পপুলার হয়ে যায়। সব ফ্যামিলিতেই এই পিঠা বানিয়ে বানিয়ে সবাই খায়। দেখেছেন পিঠাগুলোর কালার কত সুন্দর আসছে। আর এই পিঠার মধ্যে সুজি দেওয়া হয়েছে, আপনারা চাইলে নারকেল দিতে পারবেন। তো আমরা নারকেলটা অপছন্দ করি, এই জন্য সুজির মধ্যে নারকেলটা ব্যবহার করা হয় নাই। তবে নারকেল ছাড়া সুজি দিয়ে কুলি পিঠা বানালে অনেক মজা লাগে। সেকেন্ড ধাপে আব্বু আবার হচ্ছে রাইস কুকারের মধ্যে পিঠাগুলা সাজিয়ে দিচ্ছে। এখানে প্রায় 12টার মতো, 10টা থেকে 12টার মতো পিঠা রাইস কুকারের ঝাঁঝরির মধ্যে দেওয়া হচ্ছে। এখনও অনেক পিঠা বাকি। আজকে আমরা সবাই মজা করে কুলি পিঠা খাবো। আর
আর এই পিঠাগুলো অনেক মজা লাগে। আমাদের নড়াইল জেলাতে লোহাগড়াতে অনেক অনেক বিখ্যাত পিঠা আছে, ভাপা পিঠা, পাকান পিঠা, কুলি পিঠা এবং এরকম আরও অনেক অনেক বিখ্যাত বিখ্যাত পিঠা আছে। আর পিঠার জন্য কিন্তু আমাদের নড়াইল জেলা লোহাগড়া অনেক বিখ্যাত এবং পপুলার। এই যে দেখেন কুলি পিঠা, আজকে আমাদের বাসার সবাই আমরা অনেক মজা করে কুলি পিঠা খাবো। শীতকাল চলে এসেছে, শীতের শুরুতে কুলি পিঠা খেতে কিন্তু দারুণ লাগে। এখানে পিঠাগুলা খুব সুন্দরভাবেই সিদ্ধ হচ্ছে। আর আম্মু তো ওইদিকে আরও পিঠা বানাচ্ছে, আব্বু আম্মুকে হেল্প করতেছে। আজকে পিঠাগুলা অনেক 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 মানে দেখতেও সুন্দর লাগছে, খেতেও মজা হবে। আজকে নড়াইল জেলার লোহাগড়াতে আমাদের বাড়িতে পিঠার পার্টি হবে, পার্টি। আপনারা সবাই চলে আসেন আমাদের বাসায় পিঠা খাওয়ার জন্য। পিঠাগুলা যে কি দারুণ হয়েছে দেখতে, আর এই পিঠা অসম্ভব সুন্দর খেতে। আমাদের কুলি পিঠা রেডি হয়ে গিয়েছে। আর আজকে নড়াইল জেলার লোহাগড়াতে আমাদের বাড়িতে আমরা সবাই পিঠার পার্টি করব। আপনারা যারা যারা এই কুলি পিঠা পছন্দ করেন তারা অবশ্যই নিজেদের বাসায় এভাবে বানিয়ে খাবেন, পরিবারকে নিয়ে বানিয়ে খাবেন, দেখবেন অনেক আনন্দ পাবেন। এই যে দেখেন কুলি পিঠা ভাপ উঠতেছে পুরা, পিঠার ভেতর থেকে একদম গরম ভাপ উঠতেছে। আর গরম গরম পিঠা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা সবাই আমাদের বাসায় চলে আসেন পিঠা খাওয়ার জন্য। দেখেছেন কিভাবে পিঠার মধ্য থেকে ভাপ উঠতেছে। আর শীতকালে, শীতের শুরুতে এই কুলি পিঠা খেতে যে কি মজা। আব্বু তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আব্বুকে বললাম আব্বু খেয়ে রিভিউ দিতে হবে, তা আব্বু খেয়ে বলল যে দারুণ হয়েছে পিঠা। আর আব্বু পিঠা অনেক পছন্দ করে, আমাদের বাসায় সবার থেকে আব্বু পিঠা খেতে অনেক পছন্দ করে। তো আব্বু ওইদিকে পিঠা খাচ্ছে, আর আমি আর লোভ সামলাতে পারলাম না, আমিও পিঠা খাওয়া শুরু করে দিলাম। কুলি পিঠাটা আমার অনেক পছন্দ, আর আমাদের নড়াইল জেলার লোহাগড়ার বিখ্যাত পিঠা বলে কথা। আমি তো অনেক মজা করেই খাচ্ছি, আর পিঠাটা অনেক মজা হয়েছে। আম্মুর হাতের পিঠা সবসময় অনেক মজা হয়, সবসময় অনেক ইয়াম্মি হয় খেতে। আজকের পিঠাটাও অনেক মজা হয়েছে, আমি তো অনেক মজা করে খাচ্ছি। দেখেছেন পিঠার কালারটা কত সুন্দর আসছে। আপনারাও এভাবে বাসায় পিঠা বানিয়ে খাবেন, তাহলে দেখবেন যে কত মজা এই পিঠাগুলা। আমরা বাইরে থেকে দোকান থেকে যতই পিঠা কিনে খাই না কেন, যতই পিঠা মেলা, পিঠা উৎসব, দোকান সব যেখান থেকেই পিঠা খাই না কেন, নিজেদের বাড়িতে নিজেদের বাসায় বানানো পিঠার মধ্যে অনেক মজা। এই হলো আমাদের নড়াইল জেলার লোহাগড়ার বিখ্যাত কুলি পিঠা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।